আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও মুবারকবাদ। হে তরিকার ভাই ও বোনেরা, আজকে যারা তরিকাপন্থী এবং আহলে বায়তের প্রেমিক, পাক পাঞ্জাতনের প্রেমিক, পাক পাঞ্জাতনের মহাব্বতকারীরা এবং আহলে বায়ত প্রেমীরা, আপনাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসছি। আর এই আমল কেবল তরিকার ভাইদের জন্য। হে তরিকতপন্থী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমি জল সাধনার একটা বিষয় আলোচনা করব। জল সাধনা, যে জল আমাদের জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমাদের জলকে মানুষের জীবন বলা হয়। এই জল সাধনার মাধ্যমে, এই জলকে সিক্ত করে, যে জলের মাধ্যমে আপনার রোগ বালা সহ দৈহিক প্রশান্তির জন্য এই জলকে আপনি পান করলে সকল প্রকার রোগবালা থেকে মুক্ত থাকবেন। এবং এই জলের ধারা জাদুটোনা বান সহ বিভিন্ন অপকর্ম থেকে আপনি বাঁচতে পারবেন। ছেলে সন্তান অবাধ্য হলে, কেউ কারো ক্ষতি করতে চাইলে এই জল ব্যবহারের মাধ্যমে এগুলি থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। তো আজকে এই জল সাধনাটা আপনাদের সামনে পেশ করব। একটা কথা জেনে রাখুন, আজকের যে সাধনাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের যে সাধনা, এই সাধনা করতে হলে যার হয়ে যে সাধনাটা হবে তার সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি ছিলেন মুসলমানদের মধ্যে অন্যতম একজন সাহাবী এবং খলিফা এবং বেলায়েতের সম্রাট, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহাব্বত করতেন, ভালোবাসতেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন আসাদুল্লাহ এবং শের আলী, যাকে আল্লাহ অত্যন্ত পাওয়ার ক্ষমতা দিয়েছেন জাহিরি এবং বাতেনে, যিনি বেলায়েতের তরিকতের বাদশাহ, যার মাধ্যমে আধ্যাত্মিকতার শক্তি সারা পৃথিবীতে সঞ্চালিত হয়, যিনি রব্বুল আলামিনের অত্যন্ত প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এবং ওনার দেহরক্ষী ছিলেন হযরত আলী কারামুল্লাহ। এবং ওনার জীবনে যতদিন বেঁচে ছিলেন ততদিন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সঙ্গী সাথী দেহরক্ষী হিসেবে থাকতেন। ইসলামের প্রায় প্রতিটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামের জন্য জীবন উৎসর্গ করেছেন। 10 বছর বয়সে উনি ইসলাম গ্রহণ করে আমার নবীর পিছনে নামাজ আদায় করেছেন এবং ইসলামের মধ্যে প্রথম পুরুষ হিসেবে উনি আবির্ভূত হয়েছেন। তো ওই বেলায়েতের বাদশাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যে সাধনা, এই সাধনা এমন একটা সময় এমনভাবে করতে হবে, যারা পীরের হাতে বাইয়াত গ্রহণ করেছেন, আহলে বায়াতের দ্বারা মেনেছেন, তাদের জন্য এই সাধনা। যারা আহলে বায়াতের অনুসারী নয়, যারা আহলে বায়াত হন নাই, পীরের হাতে বায়াত গ্রহণ করেন নাই, তাদের জন্য সাধনার নিয়ম ভিন্ন। আর যারা বায়াত হয়েছেন তাদের জন্য সাধনার নিয়ম একরকম। এটা একজন মুর্শিদ, কামেল মুর্শিদ ধরে তারপরে এই বায়াতের নিয়ম কানুন বুঝে সাধনা করতে হবে। এই বায়াত, এই আমল সাধনা করলেই আপনাকে মুর্শিদের প্রয়োজন পড়বে। মুর্শিদের কাল্প থেকে সেই তাওয়াজ্জু এবং সেই পাওয়ার এসে আপনাকে মুসিবতের সময়ে উদ্ধার করবে। তো এই সাধনাটা যোগী ঋষি মহান অলিরা, সাধকরা এটা করেছেন এবং আপনারা ইচ্ছা করলে এটা করতে পারেন। কারণ এই আমলটা করলে
আপনার জীবনের জন্য বহু ফায়দা হবে, বহু বিপদ আপদ থেকে বেঁচে থাকতে পারবেন। তো আমার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের কাছে আমলটা পৌঁছাই দেওয়া, করা না করা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু করতে গেলে কিছু নিয়ম কানুন আছে, নিয়ম কানুনের মাধ্যমে এটা আদায় করতে হবে। আর এই নিয়ম কানুনটা বুঝে নিতে হবে এবং মুর্শিদের কাছ থেকে ভালো করে জেনে নেবেন। না জানলে ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করবেন। তো সাধনাটা আপনি সকালে ফজর নামাজের পরে এবং রাত্রে ঘুমানোর আগে একটা নির্ধারিত পন্থায় সাধনাটা করতে হবে। এই সাধনাটার যে ওজিফা আমল সেটা হচ্ছে আপনাদের সামনে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আলী মুশকিল কুসা, হায়দার আলী কারামুল্লাহ, ইয়া আলী জুলফিকার অলিউল্লাহ, উস্তে আলী হাসতে আলী, কারারি আলী মাদাদি আলী, ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। এই যে মন্ত্র, এই যে আমল ওজিফা, এটাকে আপনি নির্ধারিত একটা মাত্রা পরিমাণ আমল করতে হবে, যে আমলের দ্বারা আপনার জীবনে অত্যন্ত ফায়দা বরকত চলে আসবে। বহু মানুষ আমাদের সমাজের মধ্যে রোগাক্রান্ত হয়ে রয়েছে এবং মুসিবতের মধ্যে পড়ে রয়েছে। এই আমল, এই ওজিফা যদি কোনো মৃত ব্যক্তি যদি মৃত্যুর মুখে সে সাকরাতের মধ্যে পড়ে থাকে এবং কঠিন অবস্থার মধ্যে থাকে, এই আমলটাকে যদি খতম হিসাবে আপনারা আদায় করে নেন, তাহলে এই মুসিবত থেকে আল্লাহ রহমত দান করবে। এবং আপনার ঘরে যদি কেউ কোনো অসুস্থ ব্যক্তি থাকে, বহুদিনের পুরানো অসুস্থ, তার জন্য এটা যদি খতম হিসাবে আদায় করেন, তাহলে এই রোগ বালা থেকে সে প্রাণ পাবে, মুক্তি পাবে ইনশাল্লাহ। এছাড়াও আপনার যদি কোনো অভাব অনটন মুসিবত থাকে, যে মুসিবতের কারণে সংসারের উন্নতি হচ্ছে না, আয়ের বরকত হচ্ছে না, সংসারে অভাব অনটন লেগেই থাকছে, রোগ বালা মুসিবত দূর হচ্ছে না, তার জন্যই যদি খতমের মতো করে আদায় করে নেন, ইনশাল্লাহ তা থেকে মুক্তি পাবেন। সুতরাং এই আমল পাক পবিত্র অবস্থায় করতে হবে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী করতে হবে। এই নিয়ম আপনাদের মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন। না জানতে পারলে ইনশাল্লাহ আমিও বলে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকত দান করবেন। একটা কথা জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ঐশী ক্ষমতা, ঐশী যে শক্তি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্টনকারী হিসেবে দুনিয়াতে দান করেছেন। সকল এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো শক্তি নাই যে আধ্যাত্মিকতার, যেটা আল্লাহ রাসূলের হাত দিয়ে প্রবাহিত না হয়, আল্লাহর রাসূলের মাধ্যমে বিতরিত বন্টন না হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আমি হচ্ছে এলেমের শহর, এই শহরের দরজা হচ্ছে আলী। গুপ্ত বেদ, রহস্য, মারফত, হাকিকত, তরিকত, সকল এলেমের, সকল বিদ্যার, সকল পাওয়ার, সকল ক্ষমতার শহর হচ্ছে আমার নবী। আর সকল কিছু বের হয় আলীর দরজা দিয়ে। আজকে এই আলীর মন্ত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম, যে মন্ত্র সাধনার মাধ্যমে আপনার নিজের অনেক উপকার আপনি করে নিতে পারেন, যদি বিশ্বাস ভক্তি আপনার মধ্যে থাকে। বিশ্বাস ভক্তিবিহীন মানুষ, নিষ্ঠা ভক্তিবিহীন মানুষ কোনো আমলই তার কাজে আসে না। এই জন্য অত্যন্ত ভক্তি শ্রদ্ধা বিশ্বাস থাকতে হবে। আমি আমলটা বলে দিয়েছি একমাত্র যারা অসহায়, নিরীহ, গরিব এবং অভাবন্টন রয়েছেন, বিপদগ্রস্ত রয়েছেন, তাদের জন্য। আর যারা এই সবের মধ্যে নাই, তাদের তো আমলের দরকার নাই। আমি কেবল তাদের জন্য এই আমলটা দিয়েছি যারা অসহায়। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস স্থাপন করে, নবীর উপরে বিশ্বাস স্থাপন করে, পাক পাঞ্জাতনের উপর বিশ্বাস স্থাপন করে ইনশাআল্লাহ আমলটি করবেন, আপনি ফায়দা পাবেন। আল্লাহ যেন সকলকে এই আমল করার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।